সে যেই হোক না কেন আপনার আনুগত্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার বশীভূত হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হাতের তালুর মধ্যে সূরাতুল কাউসার 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, এ বিষয়ে এই ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ। তো যারা এই চ্যানেলে নতুন, ইমানি আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমলটি কিভাবে করবেন অবশ্যই বিস্তারিত বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সবাই জানতে পারবেন। আমলটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, আশা করি সবার কাজে আসবে, অনেকেরই উপকারে আসবে। তো চলুন কিভাবে আমলটা করব। হাতের তালুর মধ্যে সূরাতুল কাউসার, কোরআনে পাকের একটি সূরা, সূরাতুল কাউসার হাতের তালুর মধ্যে 3 বার পাঠ করে ফু দিলে কি হয়। আজকের এই আমলটা আপনি যে কোনো সময়, যে কোনো অবস্থাতেই করতে পারবেন। কোনো নির্দিষ্ট সময়ও নেই, নির্দিষ্ট স্থানও নেই, যে কোনো অবস্থাতেই যে কোনো সময়ই আপনি করতে পারবেন, যে কোনো স্থানে বসেই, কোনো সমস্যা নেই। তবে আপনাকে পবিত্র অবস্থায় থাকতে হবে, কারণ আমল পবিত্র অবস্থায় করতে হয়, পবিত্রভাবে করতে হয়। তো প্রথমেই আপনি যখন আমলটা করবেন 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করার পর আমরা নামাজের ভিতরে যেই দুরূদ শরীফটা পাঠ করি, ওই দুরূদ শরীফটা পাঠ করবেন খুবই মনোযোগ সহকারে এবং সহি শুদ্ধভাবে, তারপরে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম 3 বার পাঠ করবেন দুরুদে ইব্রাহিম। নামাজের মধ্যে যেই দুরুদ শরীফটা পাঠ করি 3 বার পাঠ করবেন। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে একবার পড়ার পর আপনি হাতের তালুর মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার সময় আপনি যার জন্য আমলটা করতেছেন তার নাম মনে মনে স্মরণ করে তারপর হাতের তালুর মধ্যে ফু দিবেন। এভাবে আবারও আরেকবার পাঠ করবেন, তারপর তার নাম স্মরণ করবেন, আবারও হাতের তালুর মধ্যে ফু দিবেন। আবারও তৃতীয়বার আবারও সূরা পাঠ করবেন, তার নাম মনে মনে স্মরণ করবেন, আবার হাতের তালুর মধ্যে ফু দিবেন। 3 বার পাঠ করার পর 3 বার ফু দিবেন, যার উদ্দেশ্যে আমলটা করতেছেন তার নাম মনে মনে স্মরণ করে। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আবারও 3 বার ইস্তেগফার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি যার জন্য আমলটা করবেন সে যেই হোক না কেন আপনার আনুগত্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার বশীভূত হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে। যদি স্বামী স্ত্রীর জন্য করে, স্ত্রী স্বামীর জন্য করে, সবাই 100% ফল পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আরেকটা কথা, সেটা হচ্ছে এই আমলটা কেউ কখনো খারাপ উদ্দেশ্যে, খারাপ মাকসাদ নিয়ে করবেন না, যাতে অন্য কারো সংসার ভেঙে না যায়, কারো ক্ষতি না হয়। এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে। সবাই নেক মাকসাদ নিয়ে করবেন, হালালভাবে করবেন, যাতে কারো কোনো সমস্যা না হয়। ইনশাআল্লাহ আশা করি আপনারা ফল পাবেন। আমি যেভাবে বলে দিছি সেভাবেই যদি আমল করেন। আরও এরকম ভিডিও পেতে অবশ্যই সবাই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব। সবাই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।